আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপি সরকারকে কি মাইনাস করার পরিকল্পনা চলছে? এরকম ধরনের কিছু রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। কারণ তারেক রহমানকে নিয়ে যেইভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, যেইভাবে বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে এবং যেকোনো কিছুতেই তারেক রহমানের দোষ। আজকে হবিগঞ্জে যদি একটা ঘটনা ঘটেছে বা হবিগঞ্জে ঘটনা ঘটে বা সিলেটে ঘটুক, বিভিন্ন জায়গায় যেখানেই কোনো কিছু ঘটনা ঘটুক সেখানেই তারা বক্তব্য দেয় তারেক রহমানকে নিয়ে। তারেক রহমান একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি কি সেখানে তাদের বলে দিয়েছে যে তুমি সেখানে গিয়ে হামলা করো, মামলা করো? কেন করেছে? হইতে পারে আপনার প্রশ্ন যে তারেক রহমান যদি নাই বলতো তাহলে কেন হয়েছে? আর তারেক রহমানকে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছে বা গ্রাম পর্যায়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছে? না। কেন করে? তাদের ব্যবহার, আচার আচরণের কারণে। রাশেদ খান, যিনি গণধিকার পরিষদের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, তিনি এখন বিএনপির একজন নেতা। তো তিনি একটা কথা বলেছেন যে এনসিপির ভাইয়েরা তারা যেখানেই আন্দোলন করবে, সংগ্রাম করবে, মিটিং করবে, মিছিল করবে, সমাবেশ করবে, প্রতিটা জায়গায় বিএনপি থেকে তাদের পূর্ণাঙ্গ সাপোর্ট করা হবে এবং বিএনপি থেকে সহযোগিতা করা হবে তাদের আন্দোলন, তাদের তাদের সমাবেশ প্রতিটা জায়গায় সফল করার জন্য। শুধু একটি মানুষ, সেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে বাদ দিয়ে। এখন অনেকেই বলবেন যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ দিয়ে দিতে হবে কেন? এই নাসিরুদ্দিন পাটোয়ারির কারণেই মির্জা আব্বাস অসুস্থ হয়েছে। আমি কেন এই কথাটা বললাম? একটা মানুষকে নিয়ে যখন আপনি দিনের পর দিনে গালিগালাজ করে যাবেন, বক্তব্য দিয়ে যাবেন, নানা ধরনের বক্তব্য দিবেন, তখন যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু না হয়, তখন হয়তো অনেকেই মনে করবে যে তিনি যে বলে গেছেন তারটাই ঠিক, আবার তিনি সঠিক এবং তিনি সাহসী, তিনি কারো দেখেই ভয় পায় না। আজকে বিএনপি সরকারকে মাইনাস করার পরিকল্পনা সেটা শুরু থেকেই হচ্ছে এবং মানে যেই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতেই বিএনপির বিরুদ্ধে যেই বক্তব্য দিয়েছে, বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বিএনপি যাতে কোনোভাবেই ক্ষমতায় যেতে না পারে তার জন্য শুরু থেকেই চেষ্টা চালাচ্ছে এবং এখনও আরও বেশি চালাচ্ছে এবং তারা কথায় কথায় বলে বিএনপিকে মাইনাস করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি মনে করি যে বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবেন, যত মাইনাস করার চেষ্টা করবেন, বিএনপি আরও তত শক্তিশালী হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমি কেন এই কথাটা বললাম? আজকের এনসিপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, অন্য অন্য রাজনৈতিক দলের ভাইয়েরা, বিশেষ করে আরেকজন অন্য রাজনৈতিক দল আছে ফুয়াদ সাহেব, তারা নিজের শক্তি পেশি তারা যখন মঞ্চে দাঁড়ায়, সেখানে যারা বক্তব্য দেয়, তারা মনে হয় যে এই বাংলাদেশের সব কিছুই তারা, মানে তাদের এত শক্তি সামর্থ্য দিয়ে তারা বক্তব্য দেয়। আর তারা যদি সরকার দলীয় থাকতো, তাদের স্লোগান, বক্তব্য কী হতো? আজকে বিএনপি সরকারকে মাইনাস করবেন এতটা সহজ নয়। যে বিএনপি আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় আসে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। বিএনপি সরকার কোনো গুম, খুন এগুলা করে নাই। বিএনপি সরকার কারো বিরুদ্ধে মামলা করছে। বিএনপি সরকার কাউকে রিমান্ডে দিচ্ছে না, কারো কোনো কিছু করছে না। তাহলে কেন আপনি তাদেরকে মাইনাস করার চেষ্টা করেন? কি মাইনাস করার জন্য চেষ্টা করেন? যে বিএনপি সরকার আপনার মনোমতো হচ্ছে না, বিএনপি সরকার কোনো উন্নয়ন করতে পারছে না, বিএনপি সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে 5 থেকে 6 মাসে যদি বিএনপির উন্নয়ন দেখতে চান, তাহলে কেন এত রাজনৈতিক অস্থিরতা তৈরি করেন? আর আপনারা যখন 2টি বছর প্রায় ক্ষমতায় ছিলেন, সে সময় কী করেছেন? সে সময় কী উন্নয়নটা করেছেন জনগণের জন্য? জুলাই যোদ্ধা যারা আছে তাদের পাশে কী দাঁড়াইছেন? কোনো কিছুই করেন নাই। আজকে আপনার ক্ষমতা শেষ, ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ, আজকে আপনাদের বিএনপি ক্ষমতা আসা মানে আপনাদের ভয়ভীতি ধরে গেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার সময় তার কোনো জায়গায় যাইতো, তাদের যে পিছনে সামনে পুলিশ এবং তাদের যে নিরাপত্তা, মনে হয় যে তারাই সব কিছু বাংলাদেশের। এবং আন্তর্জাতিক সম্মেলনে তাদের পরিচয় করে দেওয়া, সেখানে তারা বক্তব্য দেওয়া এবং তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, মানে তাদের মধ্যে যে একটা আমেজ ছিল, সেই আমেজ থেকে যখন তার হারিয়ে গেছে,
তখনই তাদের মনের মধ্যে একটা হতাশা হয়েছে। হতাশা কি? যে যেইভাবে হোক বিএনপিকে মাইনাস করতে হবে। মানে আমার কাছে একটা প্রশ্ন, আজকে বিএনপিকে মাইনাস করতে পারবেন? ইচ্ছা করলে পারবেন, করেন। কারণ আপনাদের ডাকে এখন কে আসবে? আজকে যদি জামায়াত এনসিপির পাশে না থাকে, আজকে এনসিপিরা এতিম অসহায়ের মতো হয়ে যাবে। আজকে সবার বিরুদ্ধে আমি এমন কিছু বলতে চাই না। আমরা চাই এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এনসিপির কাছে যে আশা প্রত্যাশা করেছিলাম যে বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের বেকার মুক্ত করা হবে, এই বাংলাদেশের কর্মসংস্থানের বৃদ্ধির জন্য কাজ করা হবে, এই বাংলাদেশের শিক্ষার মান ব্যবস্থা করা হবে এবং এই বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে যাতে ভালোভাবে থাকতে পারে এবং বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তা পায়, প্রত্যেকটা মানুষ যেন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আজকে প্রবাসী ভাইরা যে হয়রানির শিকার হচ্ছে, বিদেশে গিয়ে তাদের টাকা আত্মসাৎ করেছে আত্মীয় স্বজন, তার ওয়াইফ তার এখান থেকে চলে গেছে, বিভিন্ন আইন কানুন চালু করুন যাতে এই প্রবাসী ভাইয়ের আর কষ্ট না থাকে। আপনারা সেগুলো না করে আপনাদের ক্ষমতা দরকার, ক্ষমতা লাগবে আপনাদের, যেই কারণে বিভিন্ন জায়গায় যে ক্ষমতার দাপট দেখা। ক্ষমতার চেয়ে মানুষকে বোঝান, জনগণের পাশে থাকেন, জনগণের ভালোবাসা অর্জন করুন। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনার